আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। সকালের নাস্তা খাওয়া থেকে আজ ব্লগ ভিডিওটি শুরু করলাম। আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখলে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভিডিওটি দেখে কোনো একটি অংশ ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না। আর ভিডিও দেখে ভালো মন্দ নির্ণয় করতে কমেন্ট করতে পারেন। এখানে রুটি বানানোর জন্য গোলা তৈরি করে নিচ্ছি। সকালের নাস্তায় বেশি কিছু ঝামেলা না করে আগের কিছু তরকারি ছিল, তার সাথে পেঁয়াজ দিয়ে এক একজনের জন্য এক একটা ডিম ভাজি করে নিচ্ছি, এতেই খাওয়া হয়ে যাবে। তো আমি রুটিগুলো এভাবে বানিয়ে নিতেছি, সাথে পাশের চুলায় ডিমও ভেজে নিচ্ছি। সকালটা শুরু হয় দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে। সকাল 8টা থেকে 10টা, 10:30 পর্যন্ত একদম এক ঘরে কাজ করতে হয়। সবাইকে নাস্তা দেওয়া, সবাই উঠে রেডি হয়, যে যার কাজে বের হয়ে যাওয়া। তো সব কিছু একা হাতে সামলানো লাগে। সকালটা অনেক খারাপ অবস্থায় কাটে আমার। তো প্রতিনিয়ত একই নিয়মে চলতেছি আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। কথায় বলে না মানুষ অভ্যাসের দাস। এই তো আমার এই যে খুরসুন রাখার এইটা উপরে ছিল, আমি চুলার উপরে রাখি সব সময়। তো এখানে হাতের কাছে না থাকলে আমার ভালো লাগে না। যাই হোক, নাস্তা খাওয়া শেষ, সবাই সবার কাজে বেরিয়ে গেছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে। আজ আমার রান্নাঘরে রান্নাবান্নার তেমন একটা ঝামেলা রাখি নাই। এখানে চাল ধোয়া পানি আর চা পাতা সব কিছু মিলে যে পানিগুলো রাখি, তো গাছের গোড়ায় দিয়ে দিলাম। এটা প্রত্যেক দিনে দেই, মনে থাকলে কি অভ্যাস করে নিয়েছি গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য। চাল ধোয়া পানিটা বেশিরভাগই দেওয়া পড়ে। আর ডাল তো মাঝে মধ্যে রান্না করি, আর বিকেলেও মাঝে মধ্যে পানি দেওয়া হয়। আমার এই বারান্দায় গাছগুলো একটু এলোমেলো আছে, আশা করি সময় সুযোগ মতো সব কিছু গুছিয়ে নেব। আসলে আগের মতো আর এখন অনেক বেশি কাজ করতে শরীরে শক্তি পাই না, কেন যেন শরীর নিস্তেজ হয়ে যায়, শক্তি লাগে না। যাই হোক, আমি তো বিকেলে আসর নামাজ পড়ে হাঁটতে বের হয়েছি। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার দেবরের বাসার এদিকেই, সিপাহীবাগ আর কি ওদের বাসা। তো বাসায় না গিয়ে আমি দোকানে আসছিলাম একটু কাজে। তো দোকান থেকে কাজ সেরে আবার চলে আসছি মাগরিবের আগে বাসায়, যেহেতু রাস্তাঘাটে বেশি দেরি করলে মাগরিবের নামাজ আবার কাজা পড়তে হবে, সেজন্য বেশি দেরি না করে চলে আসছি বাসায়। আসার সময় সন্ধ্যায় খাওয়ার জন্য এখানে মোগলাই বানিয়ে নিয়ে আসছি হোটেল থেকে। ওখানে একটু দেরি হয়েছে, দাঁড়িয়ে থাকতে হয়েছে। পুরি তো সচরাচর বানানো থাকে, মোগলাই তো অর্ডার করে বানিয়ে নিতে হয়, সেজন্য দেরি হয়। আমি যেহেতু সবসময় সন্ধ্যার পরে হাঁটতে যাই বেশিরভাগ, তো যেহেতু আজকে একটু আগে বের হয়েছি, সেজন্য ভাবলাম হেঁটে এসে আবার কিছু নাস্তা রেডি করব, অনেক কষ্ট হবে। অতিরিক্ত গরমের ভিতরে আমি একদম হাঁপিয়ে যাই রান্নাঘরে। তো সেজন্য আর কি বাসায় ঝামেলা না করে বাইরে থেকে কিনে নিয়ে আসলাম। ওদের দোকানে গিয়েছি মূলত একটা কারণে। আগের দিনও আমি ওদের বাসায় গিয়েছিলাম। তো বাসায় গিয়ে তো আমার মায়ের জন্য 2টা মেক্সির কাপড় নিয়েছি। তো ওই মেক্সির কাপড়টা দিয়ে আসছি আমার জালের কাছে। ও সুন্দর করে কেটে দেয়, সব সময় বানায়ও দেয়, কেটেও দেয়। তো বেশিরভাগ বানাইলে আমি কেটে নিয়ে আসি, আমি নিজে কাটি না আর কি। তো মেক্সির কাপড় আর এখানে কাঁঠালে বিচি দিয়েছে ভর্তা খাওয়ার জন্য। আমি আমার দোকানে গেলে, ওদের দোকানে গেলে একটা কিছু না কিছু আমি আনি, এটা আমার অভ্যাস। তো এই তো খুব সুন্দর কিউট একটা কড়াই নিয়ে আসছি, এটা খুবই সুন্দর, আমার দেখে পছন্দ হয়েছে, তো সেজন্য নিয়ে আসলাম। কোরবানির ঈদের সময়ও আমার হাজব্যান্ডের সাথে দোকানে গিয়েছিলাম, হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। তখনও একটা কড়াই, একটা পানি খাওয়ার স্টিলের মগ, এই 2টা জিনিস আনছিলাম। আর নামাজ পড়ার জন্য, বসে নামাজ পড়ার জন্য একটা টুল নিয়ে আসছিলাম আর কি। তো এই তো আমি এই মেক্সির কাপড়গুলো এখানে রেখে দিলাম। তো সময় সুযোগ মতো রাতে বসে আবার সেলাই করব। যে কোনো কুকারের জিনিসের উপরে এরকম একটা সিল থাকে, তো এটা জোর করে টান দিয়ে উঠালে আঠালো ভাবটা থেকে যায়। তো একটু আগুনের উপরে দিয়ে গরম করে নিলে এই তো খুব সহজে উঠে যায়। খুব সহজ একটা বুদ্ধি, কি সুন্দর সহজভাবে উঠে গেল। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই তো আমাদের বাসায় একজন মেহমান আসছে, আমার ছোট ননদের ছোট ছেলে চলে আসছে আমাদের বাসায়। এই তো গিফট নিয়ে
আমার বাগিনা থাকে সৌদি আরবে, তো আমার একদিকে বাগিনা আরেকদিকে বাগনি জামাই। ছোট ননদের মেয়ে বিয়ে দিয়েছে আবার মেজো ননদের ছেলের কাছে, তো সেই হিসাবে জামাইও আমার বাগিনাও। তো আমার ননদের মেয়ে আর কি, বাগিনা বউ গিয়েছিল সৌদি আরবে। তো ও যখনই যায় সৌদি আরবে, যখনই যায় তখন আসার সময় আমাদের সবার জন্য কিছু না কিছু গিফট নিয়ে আসে। এবারে নিয়ে আসলো ছোট যে পাতলা কম্বলগুলি, এই তো খুব সুন্দর দেখতে, এগুলো গায়ে দিতেও খুব আরাম। তো সবার জন্য একটা একটা নিয়ে আসছে। আমরা তো 5 জন, আমরা দেবর বাসুর মিলে সবাই মিলে, ওদের মামা 5 জন, 5 জনে ঢাকায় থাকি আমরা। তো সবার জন্যই একটা একটা নিয়ে আসছে। তো সবগুলো নিয়ে আসছে একসাথে। ওরা তেজগা থাকে, তেজগা থেকে ও হুন্ডা দিয়ে চলে আসছে। তো যার যার বাসায় এক একটা করে দিয়ে গেল। তো যার যার পছন্দ মতো আর কি এক একটা নেওয়া। তো আমি এটা রেখেছি, আমার মেয়ে পছন্দ করছে এটা। আমাদের সন্ধ্যার নাস্তা খাওয়ার আগে আগে আমার বাগিনা আসছে, তো ও সহই একসাথে আমরা সন্ধ্যার নাস্তা খেলাম। খাওয়া শেষে প্লেট বাটিগুলো ধুয়ে পানি জড়ানোর জন্য রেখে দিয়েছি। খাওয়া শেষে রান্নাঘরে প্লেট বাটি জমিয়ে রাখা কোনো কালে আমার অভ্যাস ছিল না, এখনও নাই, আশা করি থাকবেও না ইনশাল্লাহ। তো আমি যে দোকান থেকে নতুন কড়াই নিয়ে আসছি, সবসময় নতুন কড়াই নিয়ে আসলে আগে প্রথমে আমি পানি গরম করি, দেখি নষ্ট হয় কি না। তো এবারে প্রথমে আমি ভাজি বসিয়ে দিয়েছি, এখানে আলু আর পেঁপে কেটে নিয়েছি রাতে আর কি রুটি খাওয়ার জন্য। আমার হাজব্যান্ড, আমি, আমার ছেলে মেয়ে রুটি খেলে ভালো লাগে সবার কাছে। রাতের বেলা আর কি সবসময় প্রায় সময় রুটি বেশিরভাগ খাওয়া হয়, আর আমার হাজব্যান্ড রুটি ছাড়া একদম খেতে চান না, বাদ দিলে খুব রাগ হন। তো সাথে আমিও খাই, আমার ছেলে মেয়ে আর সন্ধ্যার সময় ভারী একটু নাস্তা খেলে রাতে আর বেশি কিছু খেতে চায় না, কফি চা এগুলোই খায়, আর বিস্কিট থাকলে খায়। তো এখানে আমি ভাজি কেটে বসিয়ে দিয়েছি নতুন কড়াইতে। রান্না করতে খুব ভালো লাগে। পাতিল কড়াই কিনলে ঢাকনা কিনতে হয় না, ঢাকনা আমার বাসায় যা থাকে ওগুলো দিয়ে হয়ে যায় কিভাবে যেন। তো ভাজির সাথে একটা পেঁয়াজ ডিমও ভেজে দিয়েছি আমার হাজব্যান্ডকে, আমি ভাজি দিয়েই খাবো। তো ওনাকে দিয়েছি, আসলে ওনার বেশি একটা খাওয়া হয় না, খাওয়া বাস কারণে অনেক কিছুই খেতে পারেন না, সেজন্য শক্তি বল পায় না। রাতে খাওয়ার পর যে হাঁড়ি পাতিলগুলো ছিল সেগুলো সুন্দর করে ধুয়ে এইভাবে রেখেছি, শুকিয়ে গেছে, এখন জায়গায় রেখে দিব। নতুন কড়াইটার উপরে একটু ভয় ছিল একটু কালো টালো হয়ে যায় কিনা, তো দেখলাম মাজার পর ঠিকই আছে, কালো হয় না, একদম দবদবে সাদা আছে ভিতরটা। এখানে আমি আমার মায়ের মেক্সি সেলাই করতে বসে গেলাম। আমি আসলে সেলাইয়ের কাজে এত পারদর্শী না, শখের বশত আর কি একটু একটু নিজের জামা কাপড় সেলাই করি, আর আমার মায়ের জন্য মেক্সি বানাই। মেক্সি কাটিংটা আমি পুরোপুরি ভালোভাবে পারি না, আমার ছোট দেবরের বউয়ের কাছ থেকে কাটাই নিয়ে আসি, ও আবার খুব সুন্দর করে কাটতে পারে। তো ও কেটে আবার নিজে সেলাই করে দেয় এক এক সময়। তো আমি বলি না, তুমি আর সেলাই করো না, আমি আমার মায়ের জন্য আমার নিজের মন থেকে আনন্দের সহিত সেলাই করব। তো সবসময় আমি কাটাই নিয়ে এসে নিজেই সেলাই করি, কাটানো থাকলে আমি নিজেই সেলাই করতে পারি। আসলে মায়ের জন্য তো তেমন বেশি কিছু করতে পারি না, কাছে ধারে থাকি না, তো সেজন্য মনটা খুব খারাপ থাকে। মা ঢাকায় এসে থাকতে পারে না, মায়ের একটা সমস্যা, মা বাড়িতেই ভালো থাকেন, সেজন্য বাড়ি থেকে ঢাকা আসতে চান না। এই তো খুব সুন্দর করে মেক্সি 2টা সেলাই করে নিয়েছি। এখন এই 2টা মেক্সির সাথে ওড়না মিলাই নিব। যাই হোক, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।